কারোর প্রয়োজনে প্রিয়জন না হয়ে ভালোবাসার প্রিয়জন হয়ে উঠুন। বিকজ ইউ ডিজার্ভ বেটার। এই নতুন বছরে আপনার কাছে আপনার এই প্রতিশ্রুতি থাকুক, নিজেকে কারোর কাছে ছোট করবেন না। নিজেকে অসম্মানিত হতে দিবেন না। নিজের আত্মাকে কাউকে অসম্মান করতে দিবেন না। বিকজ ইউ ডিজার্ভ বেটার। প্রতিদিনকার মতোই আজকেও আমার সকালটা খুব সুন্দরভাবে শুরু হয়েছে। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে দেন আমি একটু হালকা কুসুম গরম পানি খেলাম। আজকে আমি গরম পানিতে একটু লেবু মিশিয়েছি, সাথে হিমালয় পিঙ্ক সল্ট। একেক দিন একেকভাবে খাই গরম পানিটা আমি। তো তারপর যেটা করি, আমি আমার বেডটাকে গোছাই। কারণ জানেন তো, বেডটা যদি গোছানো হয় মনে হয় যে দিনের অনেকটা কাজই আপনার খুব সহজ আর হালকা হয়ে গেছে। তো আমার বেডরুমটাই গোছানো মানে প্রয়োজন পড়ে। আর ড্রয়িং রুম, ডাইনিং রুম আর বাবুর রুমটা ও নিজেই গোছায়। আর বাকি ২ রুমটা খুব ভালোই থাকে। আজকে যেহেতু ফ্রাইডে, বাবুর কোনো স্কুল, কোচিং, প্রাইভেট নাই। তো সেই সুবাদে একটু বেলা করে ঘুম থেকে উঠেছি দুজনেই। আর এই যে দেখতে পেলেন আমি নুডলসটা ভাজি করলাম। এটা আসলে রাতের ছিল, মানে গত সন্ধ্যাবেলার ছিল। তো এটাকেই আমরা একটু গরম করে নিলাম। মা মেয়ে একই প্লেটে খাচ্ছি। তারপরে আজকে আমার তেল দেওয়ার ডেট। আসলে যেদিন বাবু বাসায় থাকে সেদিন চেষ্টা করি ওর কাছ থেকে সুন্দর করে একটু ডোলে, ডোলে তেল দিয়ে নেয়ার জন্য। ও খুব সুন্দর করে তেলটা ম্যাসেজ করে দেয় স্ক্যাল্পে। মেয়েদের উদ্দেশ্যে আমি সবসময় একটা কথা বলি, সপ্তাহে ২ থেকে ৩ বার সেলফ কেয়ারে কিছুটা সময় হলেও ব্যয় করবেন। কিছুটা সময় হলেও স্লো টাইম স্পেন্ড করবেন। হেলদি ব্রেকফাস্ট করবেন, ঘরটাকে একটু গুছিয়ে নিবেন যেন আপনার মনটা শান্ত হয়, অর্গানাইজড হয়। আর তেলটা হচ্ছে আপনার চুলের একটা খাবার। আপনি যদি খাবারটা ঠিকমতো না দেন তাহলে আপনার চুল কোনোভাবে গ্রো করবে না। আমাদের চোখের সামনে দেখা অনেক মেয়েরাই মাসে একবারও তেল দেয় না। বাট সপ্তাহে ২ থেকে ৩ বার আপনি যদি হেয়ার অয়েলটা দেন, ইভেন আপনি ম্যাসাজ করেন, পারলে যদি একটু হালকা কুসুম গরম করে নেন তাহলে সবথেকে বেস্ট হয়। সকালে ব্রেকফাস্ট করার মিনিমাম ৩০ মিনিট পর আমি একটা ব্ল্যাক কফি নেই। আজকেও নিয়েছি। তো তেল দিতে আমার প্রায় ৩০ মিনিট লেগেছে ম্যাসেজ-ট্যাসেজ করতে। তো ব্ল্যাক কফি নিয়ে আমি সোজা চলে এসেছি। সাদ বলে না, এটা আসলে আমার পাশের ইউনিটটা এখনও করা হয় নাই। শুধু ছাদ করা হয়েছে আর বাকি সবকিছু খোলা। এখানে সুন্দর রোদ আসে। এখানে প্রতিদিনই আমি সুন্দর করে বসে আমি ব্ল্যাক কফি খাই। মানে এই মুহূর্তটা আমি খুবই এনজয় করি। একটু করে রোদ খাচ্ছি আর হচ্ছে কফি খাচ্ছি। সত্যি খুব সুন্দর। বর্তমান সময়ে ফর্সা হওয়ার তাগিদে আমরা রোদের নাম শুনলেই আমরা অন্যরকম হয়ে যাই। কারণ রোদে গেলে হয়তোবা আমরা কালো হয়ে যাব। বাট আমরা যে ভিটামিন ডিটা যে নিচ্ছি না, যার জন্য কিন্তু আমাদের শরীরের অনেক ধরনের প্রবলেম হচ্ছে। যার মধ্যে চুল পড়া, মানসিক যে একটা অশান্তি, তারপরে হচ্ছে হাড়ের সমস্যা হচ্ছে, পিঠে ব্যথা হচ্ছে, ইভেন বাচ্চা হওয়াতেও কিন্তু প্রবলেম হচ্ছে। তাই আমি প্রতিদিন চেষ্টা করব কমপক্ষেও ৩০ মিনিট রোদ তাপানোর জন্য। যেদিন কাজ কম থাকে সেদিন আর কোনো কাজ করতে ইচ্ছে করে না। তো তারপরেও আমি রোদ খেয়ে দেন রান্না করতে চলে আসলাম। আজকে খুবই সিম্পলভাবে দুপুর রান্নাটা করব। সিলভার কার্প মাছটাকে একটু ভুনা করব আর সাথে ভাত করব। আপনারা জানেন এই মাছটাকে আমি অনেক বছর সিলভার কার্প আর হচ্ছে ইলিশ মাছটাকে আমি মনে করতাম এটা একই মাছ, হ্যাঁ? তো কে করতেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।